তো আমরা এই যে টোটাল ব্যালেন্স আমরা এখানে ক্লিক করলে আমাদের ব্যালেন্সটা আমরা এখানে দেখতে পাবো। তো আমাদের যেহেতু ব্যালেন্স এখন $0.00, তো আমরা হচ্ছে ডলার এই যে দেখেন $0.00। তো আমরা ডিপোজিট করার জন্য আমরা কি করব, এই যে ডিপোজিট লেখা দেখতে পাচ্ছি, আমরা ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পর আমরা এখান থেকে P2P ট্রেডিং আমরা এখানে ক্লিক করব। আমরা এখন ডলার কিভাবে লোড করব সেটা দেখতেছি। আমরা এখানে ক্লিক করলাম P2P ট্রেডিং করার পরে আমরা এখান থেকে এই যে USD দেখা দেখতে পাচ্ছি উপরে, আমরা এখানে ক্লিক করে আমরা হচ্ছে BDT করে নেব। তো আমরা এখান থেকে সার্চ দেব BDT লিখে, এই যে চলে আসবে, ক্লিক করব। করার পর দেখেন এখানে আছে আপনার ডলার, আর এখন আপনার হচ্ছে দেখেন অটোমেটিক্যালি যখন BDT হয়ে যাবে এখানে বাংলা টাকায় চলে আসবে। ঠিক আছে, এই যে যেমন বাংলা টাকা এখানে আপনার চলে আসছে। ঠিক আছে, এখন আমাদের বুঝতে পারবো খুব সহজে যে প্রতি ডলার রেট আপনার হচ্ছে ওনারা কত করে নিচ্ছে। ঠিক আছে, কত করে দিচ্ছে আমরা সেটা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমরা এখান থেকে এই যে পেমেন্ট মেথড আছে, আমরা কোন মেথডে আমরা আসলে টাকাটা দিতে চাই আমরা হচ্ছে সেটা সিলেক্ট করব। ঠিক আছে, তো আমরা এখান থেকে বিডিটির পরে আমরা এখানে পেমেন্ট মেথডে ক্লিক করব। পেমেন্ট মেথডে ক্লিক করার পরে এখান থেকে আমরা ধরেন আপনি যদি বিকাশে টাকা পাঠাতে চান বিকাশ সিলেক্ট করবেন, যদি আপনি নগদ চান নগদ সিলেক্ট করবেন। যদি আপনি বিকাশ এবং নগদে যারা হচ্ছে আপনার পেমেন্ট নিতে পারবে, আপনি টাকা পাঠালে তিনি রিসিভ করতে পারবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে, দুইটা একসাথে সিলেক্ট করে আপনি কনফার্মে দিতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে চাচ্ছি বিকাশে দিতে, এই জন্য আমি বিকাশটা সিলেক্ট করলাম। ঠিক আছে, নগদটা বাদ দিয়ে দিলাম, নগদটাও রাখতে পারি, সমস্যা নেই। তো যাই হোক আমি পেমেন্ট মেথডে ক্লিক করে বিকাশটা সিলেক্ট করলাম, করে এখানে কনফার্মে দিলাম, যেহেতু আমি বিকাশে দিতে চাচ্ছি। আপনারা নগদে দিতে পারেন, নগদে দিলে খরচটা একটু কমবে। ওকে, তারপরে এখানে সিলেক্ট করার পরে এখানে আমি কয়েকটা বিষয় আমাকে লক্ষ্য রাখতে হবে। তো প্রথমে আমি একটু আপনাদেরকে প্রথমটা দিয়ে একটু বুঝাই। যেমন এখানে জোবাইয়ের 111 আছেন, তো যেগুলোর সাথে আপনার এরকম বাই লেখা থাকবে আমরা তাদের কাছ থেকে ক্রয় করব, আর যেগুলোর সাথে রেস্ট্রিক্টেড আছে আমরা তাদের কাছ থেকে ক্রয় করব না। তো আমরা বাই যাদের সাথে আছে তাদের কাছ থেকে ক্রয় করব, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে আমরা লিমিটের দিকে খেয়াল করব। ঠিক আছে, আমরা লিমিটের দিকে খেয়াল করব যে এখানে আমরা কত ডলার কত টাকায় আমরা কত ডলার নিতে চাচ্ছি সেটার দিকে আমরা খেয়াল করব। ঠিক আছে, এখানে লিমিট দেখেন উনি হচ্ছে 1142 থেকে 1143 ডলার পর্যন্ত আপনি ওনার কাছ থেকে নিতে পারবেন। সর্বনিম্ন আপনি 1142 টাকা সমপরিমাণ যে ডলার সেটা আপনি ওনার কাছ থেকে নিতে পারবেন। এর কমে আপনি নিতে, ধরেন আপনি 600 টাকা সমপরিমাণ ডলার নিতে চাচ্ছেন, কিন্তু আপনি ওনার কাছ থেকে নিতে পারবেন না, কারণ ওনার লিমিট হচ্ছে সর্বনিম্ন 1142। তাহলে আমরা নিতে চাচ্ছি 600 টাকা যাদের লিমিট আছে, বা 600 টাকার নিচে যাদের লিমিট আছে তাদের কাছ থেকে আমরা ডলারটা নিব। তো তাদেরকে আমরা খোঁজ করতে হবে। ঠিক আছে, তো লিমিটটার দিকে খেয়াল করতে হবে, এবং হচ্ছে এখানে ক্রিপ্টো অ্যামাউন্ট ওনার ব্যালেন্স বর্তমানে কত ডলার আছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ধরেন আপনি 600 টাকা সমপরিমাণ ধরেন $5 এবং কিছু বাড়তি আছে। ঠিক আছে, ধরেন $5 একটু বেশি। এখন আপনি ওনার আছে মাত্র ক্রিপ্টোতে আছে মাত্র $4, তাহলে কিন্তু উনি আপনাকে দিতে পারবে না। তখন দেখা যাচ্ছে যে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনাটা থাকবে। এই জন্য খুব খেয়াল রাখতে হবে আপনার হচ্ছে অ্যামাউন্টের দিকে এবং লিমিটের দিকে, এবং পরবর্তীতে হচ্ছে আপনার এখানে টাকা মানে কত হচ্ছে আপনি ডলার রেট উনি কত টাকা করে দিচ্ছে সর্বমোট, যেমন 114.34। তো এইটা আপনার আসলে সবার সাথে প্রায় একই থাকে, কারো এখানে 36 এর হয়তো 50 থাকবে, কারো 73 থাকবে, এরকম। ওকে, তো আমরা যেহেতু 600 টাকা সমপরিমাণ নিতে চাচ্ছি $5, তো আমরা একটু খোঁজ করি। ঠিক আছে, এই যে আমরা এইভাবে স্ক্রল করব, স্ক্রল করতে করতে আমরা একটু খোঁজ করব। ঠিক আছে, যেমন এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করতে হবে আমাদের, সেটা হচ্ছে এই যে এখানে আপনার হচ্ছে এই যে 100% এই যে রেটিংটা, এই যে কমপ্লিশন, এই 100% রেটিংটা আমরা দেখতে হবে। যাদের হচ্ছে আপনার 98 এর উপরে, বিশেষ করে 99 থেকে 100% এর ভিতরে যারা আছে, বা 98 থেকে আপনার হচ্ছে 100% এর ভিতরে যারা আছে তাদের কাছ থেকে আমরা আপনার হচ্ছে অবশ্যই নেব। ঠিক আছে, 98 থেকে 100%, বিশেষ করে প্রথমে খোঁজ করবেন 99 থেকে 100% এর ভিতরে যারা আছে। যদি তাদেরকে না পান তাহলে 98% যাদের এখানে কমপ্লিশন আছে তাদের কাছ থেকে নেবেন। ঠিক আছে, তো আমরা একটু খোঁজ করি। আমরা প্রথমে আমরা লিমিটটা একটু খোঁজ করি। ওকে, তো এখানে দেখেন আমরা একজনকে দেখতে পাচ্ছি যে আরকে ক্রিপ্টো সেলার 24, উনি হচ্ছে ডলার সেল করতেছে 114.52 টাকা, এবং এখানে ওনার ক্রিপ্টো অ্যামাউন্ট আছে আপনার 234.53, হিউজ অ্যামাউন্ট আছে। লিমিট রয়েছে আপনার সর্বনিম্ন 500 টাকা সমপরিমাণ ডলার নিতে পারবেন, অথবা সর্বোচ্চ আপনি 24,000
500 টাকা সমপরিমাণ আপনি ডলার নিতে পারবেন এবং দুইটা মাধ্যমে আপনি নিতে পারেন, বিকাশ, নগদ, এবং ওনার কমপ্লিশন রেট 100%। তো আমি নিশ্চিন্তে ওনার কাছ থেকে নিতে পারবো এবং ওনার ট্রেড রয়েছে, উনি পর্যন্ত ট্রেড করেছেন মানে দিয়েছেন, কাজ করেছেন 156টা।